হ্যালো স্টুডেন্টস, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2025 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট ইউনিট টেস্টের 1 নম্বর মডেল স্কুলের প্রশ্নোত্তরগুলি করব। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। 1 নম্বরে আছে সম্পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 নম্বর প্রশ্ন হলো অস্থিসন্ধি কাকে বলে? এর উত্তর হবে শরীরের 2 বা তার বেশি হাড়ের মিলনস্থল বা জোড়কে বলে অস্থির সন্ধি। 2 নম্বর প্রশ্ন হলো আমাদের হাতের 5টি আঙ্গুলে মোট কয়টি হাড় আছে? এর উত্তর হবে 14টি। 3 নম্বর প্রশ্ন হলো মাটির একটি সজীব উপাদানের নাম লেখো। এর উত্তর হবে কেঁচো। 4 নম্বর প্রশ্ন হলো পশ্চিমবঙ্গের কোন জেলায় চা চাষ হয়? এর উত্তর হবে দার্জিলিং জেলায়। 5 নম্বর প্রশ্ন হলো কোন খাদ্যে বেশি ক্যালসিয়াম পাওয়া যায়? এর উত্তর হবে দুধে। তারপরে 2 নম্বরে আছে শূন্যস্থান পূরণ করো। 2 এর 1 নম্বর প্রশ্ন হলো মানবদেহের সবচেয়ে বড় অস্থির নাম ড্যাশ। এর উত্তর হবে ফিমার। 2 এর 2 নম্বরে আছে ড্যাশের জন্য মানুষের ত্বকের রং কালো হয়। এর উত্তর হবে মেলানিনের জন্য। 2 এর 3 নম্বর প্রশ্ন হলো দুধে ড্যাশ দিলে ছানা কেটে যায়। এর উত্তর হবে লেবুর রস দিলে। 2 এর 4 নম্বর প্রশ্ন হলো ড্যাশ যন্ত্রের সাহায্যে আমরা হৃৎপিণ্ডের স্পন্দন শুনতে পাই। এর উত্তর হবে স্টেথোস্কোপ যন্ত্রের সাহায্যে। 2 এর 5 নম্বর প্রশ্ন হলো জট চিকিৎসা ড্যাশ রোগের জন্য করতে হয়। এর উত্তর হবে যক্ষ্মা রোগের জন্য। তারপরে 3 নম্বরে আছে সঠিক উত্তরটি নিয়ে বাক্যটি সম্পন্ন করো। 3 এর 1 নম্বর প্রশ্ন হলো জলে পাওয়া যায় এমন একটি মেরুদণ্ডী প্রাণীর নাম। এর উত্তর হবে মাছ। 3 এর 2 নম্বর প্রশ্ন হলো যে প্রাণীটিকে ধরা বেআইনি সেটি হলো। এর উত্তর হবে কচ্ছপ। 3 এর 3 নম্বর প্রশ্ন হলো রসিক বিল অবস্থিত। এর উত্তর হবে কোচবিহারে। 3 এর 4 নম্বর প্রশ্ন হলো ত্বকে রোদ লাগলে কোন ভিটামিন তৈরি হয়? এর উত্তর হবে ভিটামিন ডি। তোমাদের মধ্যে থেকে যে কোনো 15 জন আজকের ক্লাসের পিডিএফটি ফ্রিতে পেতে পারো। তার জন্য তোমাদের এই ভিডিওতে লাইক, সাবস্ক্রাইব এবং কমেন্টের মধ্যে #ফ্রি পিডিএফ লিখতে হবে। এই ভিডিওতে যখন 50টি লাইক এবং 50টি সাবস্ক্রাইব হয়ে যাবে তারপরেই আমরা এই ভিডিওর কমেন্টের মধ্যে থেকে র্যান্ডমলি যে কোনো 15 জনকে বেছে নিয়ে তাদের সাথে যোগাযোগ করে ফ্রি পিডিএফটি দিয়ে দেব। আর যারা আগে থেকেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছো তারা শুধু লাইক এবং কমেন্ট করলেই হবে। আর বাকিরা এই পিডিএফটি 2 টাকা দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে নিতে পারো। তারপরে 4 নম্বরে আছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 4 এর 1 নম্বর প্রশ্ন হলো ফুসফুসে যক্ষ্মা রোগ হলে কি কি লক্ষণ দেখা যায়? এর উত্তর হবে যক্ষ্মা রোগ হলে সরকারি স্বাস্থ্য কেন্দ্রে ডট চিকিৎসা করানো দরকার। একই সঙ্গে পুষ্টিকর খাদ্য যেমন দুধ, ডিম, মাছ প্রভৃতি গ্রহণ করতে হবে। যক্ষ্মা রোগ যাতে না হয় সেজন্য শিশুদের বিসিজি টিকা দেওয়া হয়। তারপরে 4 এর 2 নম্বর প্রশ্ন হলো বাড়িতে কিভাবে ওআরএস তৈরি করবে? এর উত্তর হলো বাড়িতে ওআরএস তৈরি করার পদ্ধতি। প্রথমে জল 20 মিনিট ফুটিয়ে ঠান্ডা করে নিতে হবে ও তারপর 1 গ্লাস ওই ফোটানো জলে 1 চামচ চিনি আর 1 চামচ নুন দিলেই তৈরি হয়ে যাবে ওআরএস। তারপরে 4 এর 3 নম্বর প্রশ্ন হলো চিংড়িকে কোন কোন বৈশিষ্ট্য দিয়ে মাছের থেকে আলাদা করা যায়? এর উত্তর হবে চিংড়ি অমেরুদণ্ডী প্রাণী। চিংড়ির গায়ে আঁশ ও পাখনা থাকে না। চিংড়ির দেহ শক্ত খোলক দ্বারা আবৃত থাকে ও চিংড়ির সন্ধিলুপাঙ্গ থাকে। এই সমস্ত বৈশিষ্ট্য দিয়ে চিংড়িকে মাছের থেকে আলাদা করা যায়। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক এবং বন্ধুদের কাছে শেয়ার করে দিও। পরের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তাড়াতাড়ি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। তাহলে দেখা হচ্ছে পরের ক্লাসে।